হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে কীভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন। আমি জানি যে এটা সবাই জানেন কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারে না। যারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন তাদের জন্য নয়। আর ভিডিও শেষে আমি একটি টিপস দেব যেটা দিয়ে আপনারা আপনাদের ভিডিও র্যাঙ্ক করাতে পারবেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার ভিডিওর মধ্যে ভিউ নেই। দেখুন, একটি চ্যানেলের মধ্যে কিন্তু একটি ভিউই চ্যানেলটিকে র্যাঙ্ক করাতে পারে। আপনারা যদি আমার চ্যানেলে আসেন তাহলে আপনি একদম লাস্টে দুটি ভিডিও দেখবেন যে একটার মধ্যে 2490টি ভিউ এসেছে এবং আরেকটির মধ্যে 1100টির মতো ভিউ এসেছে। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, কারণ ভিডিওর মধ্যে অনেক জরুরি কথা বলা হয়। এগুলো যদি আপনি মিস করে দেন তাহলে কিন্তু আপনারা আপনাদের সঠিক মতো ভিডিও আপলোড করতে পারবেন না। সো এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আসবে সেখানে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। বন্ধুরা, ভিডিও আপলোড করার অনেক পদ্ধতি রয়েছে। আপনি এই গুগল ক্রোমে এটা এসেছে, আপনি এই গুগল ক্রোমে গিয়েও আপনি ভিডিও আপলোড করতে পারেন। তারপর আপনার যে ইউটিউব অ্যাপ্লিকেশন আছে ওখানে গিয়েও আপনি ভিডিও আপলোড করতে পারেন। বন্ধুরা, আপনার ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপলোডের একটি চিহ্ন, আপনাদের এখানে প্লাস চিহ্ন থাকতে পারে। তো আপনি এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো ধরেন যে আমি এই ভিডিওটি আপলোড করব, তাই এই ভিডিওটি আমি সিলেক্ট করবো। আপনারা যেটা আপলোড করবেন ওই ভিডিওটি আপনারাও সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে টাইটেল দিতে বলবে, আপনি এখানে টাইটেল দিতে পড়বে, আপনারা আপনাদের ইচ্ছে মতো টাইটেল দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি যে লোগো অ্যানিমেশন, কারণ আমি এখানে একটি লোগো অ্যানিমেশন দিয়েছি। ভিডিওটির মধ্যে এটা কিছু লোগো অ্যানিমেশন আছে। তো তারপর আপনি এটা ডিসক্রিপশন বক্স দিতে পারেন যে পাবলিশ অন এভাবে আপনি টাইটেল একটা ডিসক্রিপশন দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে এটাকে আনলিস্টেড করে দেবেন, কারণ ভিডিওটি প্রথমে আনলিস্ট করে দেবেন। অনেকেই আছে যে প্রথমে ভিডিওটিকে পাবলিক করে দেয়, কিন্তু আপনারা ভিডিওটিকে পাবলিক করবেন না, তখন আপনারা আনলিস্টেডে ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে তারপর আপনার ভিডিওটিকে আপলোডে ক্লিক করে দেবেন, আপলোড চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোডিং হচ্ছে। ছোট্ট একটি ভিডিও, বেশি সময় লাগবে না, একটু অপেক্ষা করুন। সো আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে। আমরা এখন আমাদের ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনে চলে যাব। সো আমরা আমাদের এই ব্যাচ বুস্টের যে অ্যাপ্লিকেশন আছে, যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন আছে এটার মধ্যে আমরা এসে বললাম। তাই এখানে দেখতে পাচ্ছেন যে ওই লোগো অ্যানিমেশন যে ভিডিওটা আছে এই ভিডিওটা এখানে এসেছে। তারপর এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর এখানে কলম চিহ্ন দেখতে পাচ্ছেন, কলম চিহ্নের মধ্যে একটি ক্লিক করবেন। তারপর আপনি এখানে চাইলে এই কলমের চিহ্নের মধ্যে ক্লিক করে আপনি এখানে থাম্বনেল সেট করতে পারেন। ইউটিউব থেকে আপনাদের এই 3টি থাম্বনেল দিয়েছে, আপনি এখান থেকেও থাম্বনেল সেট করতে পারবেন। তো আমি এটা দিয়ে দিলাম। তারপর এখানে সিলেক্টের উপর ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর মোটামুটি আপনাদের কাজ শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আনলিস্টেড আছে, এখানে আপনারা এটাকে পাবলিশ করে দেবেন। ঠিক আছে, পাবলিশ করে এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। এখানে সেভ বাটনে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে, আপনার এই থাম্বনেল সেভ হয়ে যাবে এবং যে আনলিস্টেড আছে এটা আপনার পাবলিশ হয়ে যাবে।
সো আমি ভিডিও শেষে বলেছিলাম যে আপনাদেরকে টিপস দেবো যেটার মাধ্যমে আপনাদের ভিডিও র্যাঙ্কিং করাতে পারবেন, ঠিক আছে। এই টিপসটি হচ্ছে আপনারা এই কলম বাটনে ক্লিক করবেন। কলম বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড ট্যাক্স বলে একটা অপশন আছে, এই অ্যাড ট্যাক্সে একটি ক্লিক করবেন। এই অ্যাড ট্যাক্সের মধ্যে ট্যাগ দিতে পারবেন আপনি, কারণ ট্যাগ দিলে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে, আপনার ভিডিওটি প্রথম থাকার সম্ভাবনা থাকবে। তো এটা হচ্ছে যেহেতু অ্যানিমেশন, তাই দিতে পারেন যে অ্যানিমেশন দিতে পারেন, অ্যানিমেশন। তারপর এখানে ক্লিক করবেন, একটি ট্যাগ তৈরি হয়ে গিয়েছে। তারপর আপনি দিতে পারেন যে জিপ, ট্যাগটি হয়ে গিয়েছে। সো এরকমভাবে আপনি ট্যাগ দিতে পারেন। এই ট্যাগের মাধ্যমে আপনার ভিডিও কিন্তু সবার প্রথম থাকার সম্ভাবনা থাকবে বেশি এবং আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। তারপর এখানে সেভ বলে একটি অপশন আছে, সেভে ক্লিক করে দেবেন। সো আশা করি পুরো ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন, যারা তাতেও সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারে। সো আমার চ্যানেলের পাশে থাকা যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে ওখানে একটি ক্লিক করে পাশে থাকা যে বেল আইকনটি আসবে সেখানে অন করে দেবেন, কারণ আমাদের নতুন নতুন নোটিফিকেশন সবার আগে